আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলাম লিচু বাগানে। এত এত লিচু দেখে তো পুরাই মাথা নষ্ট। এগুলো হচ্ছে বোম্বাই জাতের লিচু। দেখেন বাম পাশে গাছগুলো পুরো ভরে আছে লিচু দিয়ে। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা ডালে একেবারে মাটিতে ঝুলে আছে। কতগুলো লিচু তো মাটির উপরে। একটু পরে আমরা ওইদিকে যাচ্ছি। এই দেখুন লিচুগুলো। এই লিচুর জাতগুলো হচ্ছে বোম্বাই, আর বিচিগুলো হয় খুবই চিকন, মাংস খুব বেশি, রসালো হয়। এই যে দেখেন সাইজ অনেক বড়, হাতে নিলে একটু বোঝা যায়। উপরে আছে, এই হচ্ছে একটা গাছ, এরকম প্রায় 100-এর উপরে আছে এই বাগানে গাছ। এই দেখেন লিচু, একদম রসালো লিচুগুলান পুরা বাগান জুড়ে লাল টুকটুক করতেছে লিচু বাগান। এত সুন্দর দেখতে আর অর্গানিক, মানে মুখে দেওয়ার সাথে সাথেই একটা অন্যরকম একটা তৃপ্তি পাই আমরা। দেখেন পুরা বাগান জুড়ে, যদি এবছর বৃষ্টির কারণে একটু ফলন কম হয়েছে, তারপরেও কত সুন্দর দেখতে দেখেন আপনারা সবাই। এখন আমরা লিচু গাছগুলো দূর থেকে দেখব। দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। এর মতো তৃপ্তি আর কোথাও পাবেন না। যদি আপনারা চান, আপনারা নিজের চোখে গিয়েও দেখতে পারেন যেখানে লিচু বাগান আছে। আর এই জায়গাটা হচ্ছে ঈশ্বরদী পাবনার মধ্যে এই লিচু বাগানগুলান। আর এখানকার বাগানিরা এত মিশুক, মানে আপনারা গেলে নিজের ইচ্ছা মতো লিচু খাইতে পারবেন, তৃপ্তি ভরে লিচু খাইতে পারবেন আপনারা, আপনাদের একটা কথাও বলবে না। ইভেন আমরা যখন লিচু বাগানে ঢুকলাম তখন আমাদেরকে ওই বাগানিরা এত সুন্দরভাবে আপ্যায়ন করলো, আমরা ওদের আপ্যায়নে খুবই অবাক হয়ে গিয়েছিলাম। আমরা ফ্রেন্ড সার্কেল ছিলাম প্রায় 6 থেকে 7 জন। ওরা আমাদেরকে বলল যে হ্যাঁ, আপনারা এত দূর থেকে আসছেন, উপভোগ করুন বাগানটা এবং নিজের হাতে পেরে খান লিচুগুলো, এতে আপনাদের শখটা খুব ভালোভাবে পূরণ হবে। তো যেই কথা সেই কাজ, আমরা ওই বাগানিদের কথা মতো আমরা সবাই যে যার মতো খেতে লাগলাম। তো এক পর্যায়ে আমরা একটু মানে মজা করেই প্রায় হিসাব করলাম কে কয়টা খেয়েছি। তো খাওয়ার পরে দেখলাম প্রায় আমরা 200+ লিচু হবে খেয়ে ফেলছিলাম। পরবর্তীতে আমরা সবাই মিলে ভাবলাম যে তাহলে সবাই বাসায়ও কিছু লিচু নিয়ে যাই, যেহেতু বাগানিরা আমরা যে 200 লিচু খেলাম এগুলোর কোনো টাকা তারা নিবে না। তো ওই হিসেবে সবাই আমরা 100-150, কেউ 200 নিছে। তো সবাই বাসায় লিচু নিলাম। এতে বাগানিরাও আমাদের থেকে প্রায় 1000 লিচু সেল করলো, আর ওই 200 লিচু মানে বরাবর একটা ভারসাম্যতে চলে গেল আর কি। এভাবে আমাদের মোটামুটি লিচু বাগানটা ঘোরা হলো। জার্নিটা খুবই মজার ছিল, আর লিচুগুলো তো খুবই অসাধারণ ছিল। লিচু গাছগুলো খুবই খুবই ভালো লাগছিল, আর ক্যামেরাতে আসলে এতটাও হয়তো বোঝা যায় না, কিন্তু সামনে থেকে আসলে খুবই আশ্চর্যজনক। হ্যাঁ, যারা লিচু গাছ নর্মালি দেখি নাই। লিচু তো নর্মালি দিনাজপুর, কুষ্টিয়া, এরপর হচ্ছে পাবনা জেলা, আরও কয়েকটাতে হয়, রাজশাহী। তো এইসব জেলা ছাড়া অন্যান্য যে জেলাগুলোতে আমরা যারা লিচু গাছ নর্মালি দেখি না এইভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে যারা লিচু করে। তো আমরা যদি কোনো কারণে ঘুরতে যাই, অথবা আপনারা যদি চান কোনো এক ভ্যাকেশনে লিচুর সিজনে ঘুরতে যান, অবশ্যই আপনারা ঘুরবেন। রাজশাহী যেতে পারেন, দিনাজপুর যেতে পারেন, আপনারা পাবনা যেতে পারেন, পাবনা ঈশ্বরদী, আবার কুষ্টিয়াতে আসতে পারেন। তো আমরা মূলত 2টা বাগান ঘোরা হয়েছে এখানে। কুষ্টিয়াতে একটা বাগান আছে, আর আজকে যে ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে পাবনা ঈশ্বরদীতে। এই হচ্ছে বিষয়। রাজশাহীর আম যেমন আপনারা দেখতে যান বাগানে, আপনারা চাইলে লিচু বাগান ওইভাবে ঘুরতে পারেন। আসলে বাস্তবের যে এক্সপিরিয়েন্সটা সেটা খুবই সুন্দর থাকে। আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি আপনারা কখনও এই লিচু বাগান ঘুরতে আসেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।